চিলেকোঠার অপরিচিতা। বেশ কিছুক্ষণ পর ইবনাতের চাচা ইবনাতের পাশে আকাশকে রেখে ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার আসার পর একটা ইঞ্জেকশন পুশ করার পর কিছু সময় পর জ্ঞান ফিরবে বলে তিনি চলে গেলেন। তত সময়ে আকাশের মায়ের সাথে জমিলা বেগমের ঝগড়া লেগে যায়। জমিলা বেগম চাইছিলেন যেহেতু তারা রিয়ার সাথে বিয়ে দিবে না, তাই তারা যেন চলে যায়। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি চলছিল। তখন ইবনাতের জ্ঞান ফিরলে চোখের সামনে তাদের সবাইকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। তারপর পাশে আকাশকে দেখে আরও ভয় পেয়ে যায়। বিছানা ছেড়ে উঠে গেলে আকাশ বাধা দেয়। তখন ইবনাতের চাচা ইবনাতকে বই পেতে না করে আর আকাশের সম্পর্কে কিছু বলেন। আকাশের মা তখন ইবনাতের পাশে বসে বলেন, আকাশের মা, দেখো মা, বই পেও না। আমি আকাশের মা। আমার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার চাচা বিয়েতে মত দিয়েছে। এখন তোমার মতামত জানতে চায়। আমার ছেলে খুবই ভালো, নিজের ছেলে বলে বলছি না। তুমি রাজি হয়ে যাও মা। ইবনাত, কিন্তু ওনার সাথে তো রিয়ার বিয়ে হবার কথা ছিল। আকাশ, না, আমি ওই বিয়ে ভেঙে দিয়েছি। আমি তোমায় বিয়ে করতে চাই ইবনাত। ইবনাত, না না, আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার জন্য আমার চাচি আমাকে ভুল বুঝেছে। এমনকি আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে রিয়া খুব কষ্ট পাবে। এটা আমি কি করে হতে দিই? আন্টি, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি চাই না আমার জন্য আমার চাচি বা আমার চাচাতো বোন কষ্ট পাক। ইবনাতের চাচা, তুমি কি ভালো রে মা? যারা তোকে শুরু থেকে এই পর্যন্ত কষ্ট ছাড়া আর কিছুই দিইনি, তুই আজ তাদের কথা ভাবছিস। বাদ দে, আমি চাই না তুই আর ওদের কথা চিন্তা কর। আমি চাই তুই এই কষ্টের জীবন থেকে মুক্তি পা। দেখ ইবনাত, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আকাশ খুবই ভালো ছেলে, তুই ওখানে সুখে থাকবি। আর রিয়াকে নিয়ে ভাবিস না। আমি যেহেতু ওর বাবা, ইনশাল্লাহ আমি ওকে ভালো পাত্র দেখিয়ে বিয়ে দেব। কিন্তু তখন থেকে আমি জানতে পেরেছি আকাশ তোকে ভালোবাসে। আমার মনে হয় যে ওর সাথে তোর সুখ হবে বা তুই সুখে থাকবি। তাই তুই আর অমত করিস না মা, এটা তোর চাচার আবদার। ইবনাত, কিন্তু চাচি, ইবনাতের চাচা, তোর চাচিকে আমি সামলে নেব। তুই শুধু রাজি হয়ে যা মা। ইবনাত, তুমি আমার চাচা, আমার বাবার মতো। তুমি আমার জন্য যে সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। আকাশের মা, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই সাহেব, আমি চাইছি আজকেই বিয়েটা হয়ে যাক। কারণ আমি নিজ চোখে আজ যা দেখলাম, তারপর আর চাইছি না ইবনাতকে এখানে রাখতে। আপনার যদি অনুমতি থাকে তাহলে আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে। কি বলিস আকাশ? আকাশ, আমার কোনো আপত্তি নেই মা। ইবনাতের চাচা, তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনারা বসুন, আমি বিয়ের ব্যবস্থা করছি। এসব আলাপ আলোচনার পর ওই দিনই ইবনাত আর আকাশের বিয়ে হয়ে যায়। আর আকাশের মা ইবনাত ও আকাশকে নিয়ে তাদের বাড়ি চলে যান। আকাশের বোন তো নতুন ভাবিকে দেখে পুরো অবাক। আকাশের বোন আকাশকে বলে, আরে ভাই, এ তুই কাকে নিয়ে এলি? মাশাআল্লাহ, এত যেন আকাশে পড়ি। না না, পরীকেও হার মানাবে। আমি খুব খুশি ভাবি তোমাকে দেখে। ইবনাত মুচকি হাসি দেয় এসব শুনে। আকাশের মা খুবই অল্প সময়ে আকাশের বাসরঘর সাজান। ইবনাতকে আকাশের রুমে ফুলে ভরা বিছানায় বসিয়ে রাখা হয়েছে। সে মনে মনে হাজারো চিন্তা করছে। এতদিন চাচির অত্যাচার থেকে মুক্তি পেয়ে এক নতুন পরিবেশে নিজেকে কীভাবে মানিয়ে নেবে তাই চিন্তা করছে। তার চিন্তাভাবনার মাঝেই আকাশ রুমে প্রবেশ করে। বিছানার কাছে আসতেই ইবনাত বিছানা থেকে নেমে আকাশের পা ছুঁয়ে সালাম করে। আর আকাশ চট করে ইবনাতকে ধরে দাঁড় করায়। আকাশ, এ কী করছো অপরিচিতা? তোমার জায়গা পায়ে নয়, তোমার স্থান আমার হৃদয়ে। তুমি যে আমার মনের গহীনে রয়েছো। আচ্ছা, এখন জামা কাপড় পাল্টে উজু করে এসো। আমরা একসাথে নফল সালাত আদায় করার মাধ্যমে আমাদের নতুন জীবন শুরু করব।
ইবনাত ও আকাশের কথায় সায় দিয়ে মাথা নাড়িয়ে উজু করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর উজু করে এসে আকাশের সাথে দাঁড়িয়ে একসাথে নামাজ আদায় করে নামাজ পড়া শেষ করে আকাশ ইবনাতের রুমে বসিয়ে রেখে কফি আনতে যায়। আর ইবনাত কুটিয়ে কুটিয়ে পুরো রুম চোখ বোলায়। খুবই অবাক হয়ে ভাবতে লাগে যে আজ থেকে এই রুমটা তারও। এসব ভাবনার মাঝে আকাশ কফি নিয়ে উপস্থিত হয়। তারপর ইবনাতকে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ইবনাত হাতে এক কাপ কফি নিয়ে বলে, আজ আকাশটা খুবই সুন্দর, তাই না? চেয়ে দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। ইবনাত: আকাশ তো প্রতিদিনই সুন্দর থাকে, চাঁদ তো প্রায় সবসময়ই ওঠে, আপনার কাছে আজকে কি নতুন লাগছে? আকাশ: নতুন নয়, আবারও নতুনও, কারণ আজকে আকাশ যে পূর্ণতার আকাশ, চাঁদও যেন পূর্ণতা পেয়েছে, যেমনটা আমি তোমাকে পেয়েছি। অপরিচিতা, বিশ্বাস করো, আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমার জন্য কখনো তোমার চোখে পানি আসতে দেব না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি অপরিচিতা, ভীষণ। ইবনাত কিছু একটা লজ্জা পেয়ে, আচ্ছা আপনি আমাকে অপরিচিতা বলেন, কেন ডাকেন? আকাশ হেসে বলল, কিছু কথা না হয় অজানাই থাক অপরিচিতা। এ বলে আকাশ পরম আবেশে জড়িয়ে নেয় ইবনাতকে। এভাবেই দুজন পূর্ণতার সাগরে ভেসে যায়।